নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো গতকাল কুমারটুলি থেকে উদ্ধার হওয়া মহিলার দেহ নিয়ে। মধ্যমগ্রামে খুন করা হয় এবং কলকাতায় আনা হয় সেই দেহ। রোমহর্ষক খুনের পুনর্নির্মাণ গতকাল রাতে পুলিশ করে। কুমারটুলি থেকে ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ হয়। রবিবার রাতে বচসার সময় ধাক্কাধাক্কি, মাথায় ঠুকে গিয়ে অচেতন হয়ে পড়েন সুমিতা। পিসি শাশুড়িকে তারপর ইট দিয়ে মাথায় মেরে খুন করে ফাল্গুনী ঘোষ। বাড়ির পাশে ঝোপ থেকে সেই ইট উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, বাড়ির পাশে তো ঝোপ থেকে ইট উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু যে বটি দিয়ে সুমিতার পা কেটে ফেলা হয় সেই বটির কি খোঁজ পাওয়া গেছে? অর্থাৎ এই বীরেশপল্লীর বাড়িতে মধ্যমগ্রামে সেখানে প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু পুনর্নির্মাণ কাজ শুরু হয়। কিভাবে এই ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, তার পুরো ব্যাপারটি কিন্তু ভিডিওগ্রাফি করা হয়। অর্থাৎ তিনি কিন্তু পুরো ব্যাপারটি বলেন যে তিনি ঠান্ডা মাথায় খুন করেছেন, তার কারণ সম্পত্তিগত কারণেই। তার যে একটা দীর্ঘদিন ধরে একটা লালসা ছিল, অর্থাৎ যখন ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই শ্বশুর বাড়ির সঙ্গে তার পিসি শাশুড়ির সঙ্গে একটা সম্পর্ক তিনি রেখে গেছিলেন, রাখছিলেন, কিন্তু শুধুমাত্র সেই সম্পত্তিগত কারণের জন্য কিন্তু এই সম্পর্ক তিনি রাখছিলেন। এবং চলতি মাসের 11 তারিখে কিন্তু পিসি শাশুড়ি এই মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে আসার পর থেকেই কিন্তু তার সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু সামান্য গন্ডগোল হয়, এমনকি কিন্তু এলাকার মানুষ বলছেন। তার কারণ প্রতিনিয়ত একটা ঝামেলা গন্ডগোল হতো এলাকার মানুষ বলছেন। ফলে তারপরেই একেবারে রবিবার সন্ধ্যার পরেই সে চরমে উঠে পৌঁছায় এবং তখনই সেখান থেকে ধাক্কা মারার পরেই দেয়ালে মাথা লাগে, অচেতন অবস্থায় পড়ে। তখন একটি ইট দিয়ে তার মাথায় মারা হয় এবং ঘটনাস্থলেই এই ফাল্গুনী পিসি শাশুড়ি সুমিতা ঘোষের মৃত্যু হয়। কিন্তু একটা দিনভর কিন্তু সেই মৃতদেহ একটি ঘরের মধ্যে রাখা হয়। তারপরে পরের দিন দুপুরবেলা একটি সুটকেস নিয়ে সেখান থেকে নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে তার দেহ তার সুটকেসের মধ্যে ঢোকানোর চেষ্টা হয়। কিন্তু যখন সুটকেসের মধ্যে ঢোকানো হচ্ছে তখন তার পা আটকে আসছে, ফলে সেই পা ধারালো অস্ত্র বটি দিয়ে সেই পা কিন্তু আলাদা করে দেওয়া হয়। তারপরে ঠান্ডা মাথায় একেবারে সকালে একটি ভ্যান চালককে ডেকে সেই ভ্যান নিয়ে দৌলতলা থেকে কলকাতা আহিরতলা ঘাটে গিয়ে গঙ্গায় ফেরার যে পরিকল্পনা ছিল, ব্যাপারটি কিন্তু পুনর্নির্মাণ করেন তদন্তকারীদের সঙ্গে। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রতিবেশীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমাকে কিচ্ছু বলেনি, না দেখেছেন শুধু বলতে পারবো না, আমি বলতে পারবো না। কি দেখলেন ভেতরে ঢুকে? কি দেখলেন? ভেতরে কিচ্ছু ছিল না, শুধু ওনারা কতগুলো তুলো এইসব ইট এইটুকুই নিয়েছেন। ঘরের মধ্যে কি কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল? না না না, আমরা কিছু পাইনি। না 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 না, আমি কিচ্ছু জানতাম না। কি ঠিকঠাক কথা বলছিল? নরমাল ছিল। জিয়াউল, ঘরের মধ্যে থেকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এখন পর্যন্ত তদন্তকারীদের সূত্রে যেটা খবর, ঘরের মধ্যে থেকে কিন্তু একাধিক 3টি ঘর রয়েছে, একটি বেডরুম, একটি ডাইনিং রয়েছে। সেই ডাইনিং এবং একটি ঘরের মধ্যে কিন্তু রক্তের দাগ কিন্তু তদন্তকারীরা পেয়েছেন। ফলে সেই রক্ত দাগ নেওয়া হয়েছে, সেখান থেকে রক্ত নেওয়া হয়েছে এমনটাই বলছেন। এবং একটি ইট বাজেয়াপ্ত করা হয়েছে এবং যে অর্থাৎ সুমিতার যে মোবাইল ফোন সেগুলো কিন্তু পাওয়া গেছে ঘরের মধ্যে থেকে। ফলে একাধিক জিনিস কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। ফলে তিনি স্বীকার করেছেন সবটাই নাকি তিনি মাথা গরম করে তিনি তাকে মেরেছেন, এমনটাও কিন্তু তদন্তকারীদেরকে জানিয়েছেন। কিন্তু কেন মারলো সেটা কিন্তু তিনি প্রথমে তদন্তকারীদেরকে বলেন যে প্রথমে তিনি মারেননি, প্রথমে সুনিতা তাকে নাকি মেরেছে, ফলে তিনি পাল্টা তাকে মেরেছেন। ফলে এটাও কিন্তু তদন্তকারীদের তিনি বিভ্রান্ত করার চেষ্টা বিভিন্ন সময় করেছেন। তারপরে কিন্তু সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু সেগুলো বাজেয়াপ্ত করেছেন, সিজ করেছেন। কিন্তু তিনি যেটা স্পষ্ট করেছেন যে সম্পত্তিগত কারণেই তাকে যে খুন করেছে তিনি কিন্তু একেবারে শেষ স্বীকার করেছেন। প্রথমে কিন্তু কোনো স্বীকার করতেই চাইছিলেন না, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। পিসি শাশুড়িকে খুন করে গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা। হাতে নাতে পাকড়াও মেয়ে ও মা। কুমারটুলিতে গঙ্গা পাড়ে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় দেহ। পুলিশের দাবি সোমবার বিকেলে মধ্যমগ্রামে খুন করা হয়। মঙ্গলবার সকালে কুমারটুলিতে গঙ্গায় দেহ ফেলার সময় ধরা পড়ে যায় মা মেয়ে। মেয়ের পিসি শাশুড়ির দেহ উদ্ধার হয়েছে। এখানে খুলে দাও, পুলিশকে ফোন করছি আমরা। যেখানে ট্রেন খোলা তো সেখানে গিয়ে খুলে দেখি।
বড় ট্রলি ব্যাগ বেশ ভারী। দুজন মহিলা কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছে, গঙ্গায় ফেলার চেষ্টা করছে বড় ট্রলি ব্যাগ। স্থানীয়দের সন্দেহ হওয়ায় ঘিরে ধরে দুই মহিলাকে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে প্রৌঢ়ার দেহ। মঙ্গলবার সাত সকালে কুমারটুলি গঙ্গার ঘাটে এভাবেই দেহ উদ্ধার। এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো, পুলিশকে ডাকা হলো, তখন এই ব্যাগ খোলা হচ্ছে, দেখছি বডি। এরা বারাসাত থেকে এসছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহতের নাম সুমিতা ঘোষ, বছর 55 এই মহিলা অসমের জোরহাটের বাসিন্দা। কয়েকদিন আগে মধ্যমগ্রামে আত্মীয়র বাড়িতে আসেন, সেখানেই তাকে খুন করা হয়। ট্রলি ব্যাগে ভরতে সমস্যা হওয়ায় গোড়ালি থেকে কেটে ফেলা হয় দুই পা। ট্রলি ব্যাগটি কুমারটুলির ঘাটে নিয়ে যায় দুই মহিলা, আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী। ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, যার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ফাল্গুনী এবং তার মা আরতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এই দুজনেই খুন করে দেহ লোপাটের চেষ্টা করে। বড় ট্রলি ব্যাগে ভরে নিয়ে যায় উত্তর কলকাতার গঙ্গাপাড়ে। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়, তারা জানতে চান ব্যাগে কি আছে। তখন নিজেদের বাঁচাতে মা মেয়ে বলে ব্যাগে নাকি কুকুরের দেহ রয়েছে। স্থানীয়দের দাবি, ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। পুলিশ গিয়ে ট্রলি ব্যাগ খুলে সুমিতা ঘোষের দেহ উদ্ধার করে। As per their initial statement, ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো, তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, কি আছে। পিও এস্টাবলিশ হয়ে গেছে, তো ফার্দার তদন্তগুলো চলছে। মধ্যমগ্রামে খুন, তারপর দেহ কেটে ট্রলি ব্যাগে ভরে কলকাতায়। কুমারটুলি ঘাটে গিয়ে গঙ্গায় ফেলার চেষ্টা, শেষমেশ তার হয়নি। দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার আগেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছে মেয়ে ও মা। নিউজ 18 বাংলা।